নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেম, প্রীতি, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে তুলা রাশিতে 2 নভেম্বর 2025-এ প্রবেশ করবে। 26 নভেম্বর 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই নিচস্থ অবস্থায় রবি তুলা রাশিতে অবস্থান করছিল, যা শুক্রের সঙ্গে রবি কিন্তু যুক্ত হবে এবং অপোজিটে ঠিক রাহুর দৃষ্টিও কিন্তু শুক্র এবং রবির উপর পড়তে চলেছে। তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে নিজের গৃহে শুক্র প্রবেশ করবে, ষষ্ঠভাবে রবিও কিন্তু অবস্থান করছে। ষষ্ঠভাবে রবিও আপনাদের চতুর্থপতি গ্রহ হলেও শুভ ফল কিন্তু প্রদান করে থাকে ষষ্ঠভাবে, কিন্তু যেহেতু নিচস্থ অবস্থায় থাকছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, তার দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে। যদি জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ থাকলে তাহলে শুক্র, রবি এবং রাহু, তাহলে জাতক হবে একটু মিশুকে এবং সামাজিকতা প্রিয় এবং আরাম বিলাস এবং ক্লাবে যেতে ভালোবাসবেন। বিপরীত লিঙ্গের সঙ্গে পছন্দ আপনারা কিন্তু করবেনই এবং অতিথি বৎসল্য এবং উদার এবং দানশীল, অকস্মাৎ বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি ঘটায়। সেটি বিশেষ করে লটারি ফাটকা থেকে হতে পারে এবং বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে। স্ত্রীর মাধ্যমে বা নিজের ব্যক্তিত্বে প্রচুর অর্থ উপার্জন ও সকল প্রচেষ্টায় কিন্তু সাফল্য কিন্তু নিয়ে আসেই। এবং যখনই দেখবেন রবি, শুক্র বা রাহু এরা যদি জন্মকালীন যদি অশুভ থাকলে জাতকের চারিত্রিক দোষ কিন্তু দেখা দেয় এবং প্রণয়ের ক্ষেত্রে নৈরাশ্য এবং অসুখী জীবন এবং ভালো দিকটা প্রায় অধরাই কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় স্ত্রী বা পুরুষের সঙ্গে মেলামেশা করতে কিন্তু তখন পছন্দ করবে এবং ব্যয়বহুল জীবন কিন্তু যাপন করে থাকেন এবং অনিয়ম এবং অবহেলা করে তোলে সব ক্ষেত্রেই এবং বিশেষ করে বাধা বিঘ্ন সৃষ্টি হয় এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক কিন্তু সৃষ্টি করায় এবং চঞ্চলতা এবং অস্থিরতা এই জায়গায় কিন্তু প্রদান করে। বর্তমানে দেখুন, যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে যেহেতু আপনাদের রাশিভাবের নির্দেশক দৃষ্টি দেবে দ্বাদশ ভাবের উপরে এবং বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে 7 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, সেও সপ্তমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে এবং আপনাদের রাশি এবং বিশেষ করে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দৃষ্টি প্রদান করবে কর্মভাবের উপরে এবং তার নিজেও কিন্তু আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। তাহলে স্বাস্থ্য বিষয়ে কোনো মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু এই জায়গায় প্রদান করবে। লাভজনক ব্যবসায় আপনাকে আনন্দ, লাভ ও আয় বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। মামলা মকদ্দমায় সফলতা নিয়ে আসবে এবং শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু লাভের জায়গাটা প্রদান করবে। কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটাবে, সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় রাখবে। কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থাভাজন কিন্তু হবেন। ঠিক শুক্র যখনই রাহুর নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে প্রবেশ করবে 8 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। এখানে শুক্র আপনাদের রাশিপতি বা লগ্নপতি, ষষ্ঠভাবে অবস্থান, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি। রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করলেও নিজে কিন্তু ভাগ্যভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রাহু এবং দ্বিতীয় ভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে, যেটি কর্মলাভের যোগ কিন্তু রাহু এই জায়গায় প্রদান করতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিছু না কিছু মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা। প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় সাফল্য প্রদান করবে। মাতৃপক্ষ থেকে কোনো না কোনো লাভবান আপনি কিন্তু হতে পারেন এবং শিক্ষাক্ষেত্রে শুভফল এবং সম্পত্তির যোগও কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাতে পারে এবং শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এবং পরিকল্পনায় সার্থকতা কিন্তু এই জায়গায় প্রদান করবে। ঋণ শোধ, মানসিক দৃঢ়তা লাভ এই জায়গায় কিন্তু প্রদান করার জায়গা কিন্তু থাকছেই। এবং শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এখানে 19শে নভেম্বর থেকে 26শে নভেম্বর বিশাখা নক্ষত্রে, যেটি শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, রাশিভাবের নির্দেশক এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও এখানে অষ্টম ভাবের নির্দেশক এবং বিশেষ করে লাভ ভাবেরও নির্দেশক অধিপতি গ্রহ, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ভাবের উপর এবং নবম ভাবের উপর, লাভ ভাবের উপর। যে ফলটি উঠে আসবে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু একটু দুর্বলতা আপনাদের থাকবেই, হঠাৎ লাভ, লটারি বা ফাটকার সম্ভাবনা কিন্তু থাকছেই। আইন বিষয়ে কিছুটা না কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বৃহস্পতি বক্রতার মাধ্যমে তৃতীয়ভাবে প্রবেশ করতে চলেছে এবং উচ্চশিক্ষা গবেষণামূলক কাজকর্মে ক্ষেত্রে অধিক পরিশ্রম দিয়ে যারা করবে তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবেই। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা এবং দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি, মনোমালিন্যর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পোশাক বিলাসিতা কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়বে। এইটুকু এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে যাদের জন্মকালীন গ্রহগুলি যদি পীড়িত বা দুর্বল থাকলে ঠিক অপোজিট ফলটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।